আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা ৪ জনে মিলে যাচ্ছি একটু ঘুরতে। আমাদের বাড়ি খুবই কাছে। মাত্র ১৫ মিনিটের দূরত্বে একটা জায়গায় আমরা যাচ্ছি ঘুরতে। এটা ফরিদগঞ্জ। এটা সবাই চিনে যারা চাঁদপুর এলাকায় থাকে তারা জানে। তো আমরা খুবই ফ্যামিলির কাছ থেকে খুবই রিকোয়েস্ট করে আরকি আমরা পারমিশন নিছি যে আমরা ৪ জন মিলে ঘুরতে যাবো। আমি, আমার বোনের মেয়েরা বা ছেলে। হ্যাঁ, তো আমরা এসে পড়ছি। তো আসার পরে প্রায় যেহেতু শীতকাল ছিল তো আমরা একটু দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রওনা দিয়ে দিচ্ছি। কারণ অনেক তাড়াতাড়ি আবার সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা বেশিক্ষণ ঘুরতে পারবো না। তো সেজন্য আরকি আমরা দুপুরে খাওয়া-দাওয়া করার পরে তাও আমাদের আস্তে, আস্তে ৩টা ৩:৩০ এরকম বেজে গেছে। তো ফ্যামিলির সাথে ঘুরতে আসার যে মজাটা বা যে আনন্দটা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটা যারা করে তারাই জানে যে কতটা কতটা শান্তি বা কতটা কি ভালো লাগা কাজ করে। তো এই পার্কটা আগে এত উন্নত ছিল না। এত বলতে এখন যেরকম আছে এরকম ছিল না। এত সুন্দর বা মোটামুটি গুছানো-গাছানো একটা পরিবেশ ছিল না। আগে শুধু জাস্ট কয়েকটা রাইড ছিল আর এই মাঠটা ছিল। তো এখন আস্তে, আস্তে এটা অনেক উন্নত করতেছে, অনেকটাই উন্নত করতেছে। আগে এত এরকম ছিল না। তো আমরা আসছি। তো এখানে আবার আরিফার মাস্ক লাগবে। আরিফার মাস্ক ছিঁড়ে গেছে। তো আরিফের ভাই আরিফের জন্য একটা মাস্ক কিনে দিতেছে। আরিফ, আরিফা ওরা ২ ভাই বোন। তো মাস্ক কিনে দিতেছে। তো আমি এখানে জুয়েলারিগুলো দেখতেছি কসমেটিক গুলো। মোটামুটি আমাদের বাংলাদেশে যেরকম থাকে, হ্যাঁ? তেমনই। তো এখানে আমাদের মাস্ক কেনা ডান। তো মাস্ক কেনার পর আমরা মাস্ক দেখতেছিলাম। তো দেখার পর আমরা যখন চলে যেতেছিলাম, তখন লোকটা বলছে আমরা নাকি টাকা দেইনি। তো আরিফা বলতেছে যে, "না, আমি তো টাকা দিচ্ছি।" তো উনি বলতেছে যে, "কোথায় টাকা?" তো আমি তো টাকা তো দেখি নাই। তো ও আরকি টাকা থুইছে আরেক জায়গায়। তো লোকটা আরকি খেয়াল করে নাই। তো আরকি আমরা টাকা দিয়ে পরে চলে আসছি। তো মোটামুটি পার্কটা সুন্দর। কাছে হিসেবে আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো এখন আমাদের নৌকার যে রাইডটা আছে, যে নৌকা, তো আমরা এখন ওই নৌকাতে উঠবো। তো এই যে এখানে যে ময়ূরের যে নৌকাটা আরকি, হ্যাঁ, এই বড় নৌকাটাতে আরকি আমরা ৪ জন উঠবো। কারণ আল্লাহর রহমতে মাশাআল্লাহ আমরা সবাই খুবই হেলদি। স্বাস্থ্য-মাস্থ্য খুবই ভালো। তো আমরা উঠবো এখানে ০.৫ ঘন্টা ৳১৫০, ১ ঘন্টা ৳৩০০। তো এখন আমরা ০.৫ ঘন্টার জন্য নিচ্ছি। কারণ আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, আমাদের আবার চলে যেতে হইব। তো সেজন্য আমাদের এখানে যে আরকি বড়দের যে রাইডগুলো আছে ওগুলোতে তো আমাদের উঠতে হবে। তো সেজন্য আরকি আমরা আরকি ০.৫ ঘন্টার জন্য নিচ্ছি। তো এখানে আমি আর আরিফ মূলত নৌকা চালাবো। আর এখানে এত কচুরিপানা, কচুরিপানার জন্য আমরা সামনে আগাইতেই পারতেছিলাম না। প্রায় ১০ মিনিটের মতন আমাদের এই জায়গায় গেছে গা। হ্যাঁ, আমরা নৌকাও প্রফেশনাল ভাবে চালাতে পারি না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে অনেক কচুরিপানা ছিল। তো সেজন্য আরকি আমরা আরকি সামনে আগাইতেই পারতেছিলাম না। তো শ্রাবণ বলতেছে আয়েশা বলতেছে যে, "আন্টি তুমি সামনের দিকে করো আর ভাইয়া পিছনের দিকে করুক। তাহলে আমরা সামনে যাইতে পারবো।" তো এরকম করে অনেকক্ষণ প্রায় ১০ মিনিটের মতন আমরা এই জায়গায় বইসা ছিলাম। তো আরিফা আরকি হাসতেছে যে, "আমরা কি করবো? আমাদেরকে এখানে কি সময় দেবে নাকি? নাকি আমরা নাইমা যামু?" তো এটা নিয়ে আরকি আমাদের অনেক হাসাহাসি হইছে। সময়টা এত ভালো কাটছে। মানে কি বলবো? অনেক ভালো কাটছে। অনেক ভালো একটা সময় কাটছে। আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওটা করা হয়েছে গিয়ে আপনার ডিসেম্বর মাস কিংবা জানুয়ারি মাস এরকম টাইপের। এরকম সময়ে আরকি ভিডিওটা করা। তো আমি করে রাখছিলাম। ভিডিও আপলোড করি নাই। কিন্তু আমি অনেক আলসা। আমি অনেক আলসা দেখেই ভিডিওগুলো আপলোড করা হয় নাই। তো এখন ভাবতেছি যে নিয়মিত ভিডিও আপলোড করব। সময় কাটে না, কি করব? তো এটাই আরকি। তো আমরা অনেক সাধনার পরে ফাইনালি এই কচুরিপানা আমরা ক্লিয়ার করছি। এত শান্তি লাগতেছে কচুরিপানা ক্লিয়ার করার পর। আর এখন অত বেশি শক্তি দিয়ে নৌকা চালানোও লাগতেছে না। এটা জাস্ট এরকম কি বৈঠা করলেই নৌকা আজকে চালানো হয়ে যায় আরকি, হ্যাঁ? তো অনেক শান্তি ছিল, অনেক আরকি ভাল লাগছে। আর এটা কি মৃত নদী না কি আমরা জানি না। এটাতে কোনো ট্রলার, কোনো ছোটখাটো নৌকা-টোকা কিচ্ছু চলে না এটাতে। হ্যাঁ? এটা আরকি একটা খালের মতন এভাবে থাকে। তো আরকি আমরা অনেক দূর গেছিলাম, অনেক দূর। তো আমরা ভাবছি কি হয়তোবা আমাদের সময় চলে গেছে। তো আমরা এবার তাড়াতাড়ি আবার আসার জন্য আরকি করছি। কিন্তু অনেক মজা হইছে আমাদের এই সময়টা। নৌকাতে আমরা আরকি অনেক বেশি সময় আরকি কাটাইছি। হ্যাঁ? আমি ভয় পাইতেছিলাম। আরিফ বারবার নৌকা খালি এপাশ ওপাশ করতেছিল, খালি বারবার লড়াইতেছিল। তো আমি খুবই ভয় পাইতেছিলাম। আমি বলছি যে, "আরিফ বাবা এরকম কইরো না।"
ওদের কাছে কোনো ফিলিংসই নাই। আমি ওদেরকে বলতেছি যে, "তোমাদের কাছে কেমন লাগতেছে?" হ্যাঁ? তা আয়েশা বলতেছে যে, "না, আমার কোনো ফিলিংসই নেই। আমার আমার কাছে কোনো ভালোই লাগতেছে না।" ও অনেক ভয় পায়, ও অনেক ভীতু। আমরা এর আগেরবার কক্সবাজারে গেছিলাম, মানে আগেরবার বলতে তাও ২০১৮ সালে আমরা কক্সবাজারে গেছিলাম। তখন ও তো পানিতে নামেই না। তখন ও আরো ছোট ছিল, পানিতে নামেই না। আর এই ভিউটা তো জাস্ট অসাধারণ একটা ভিউ ছিল। তো আমাদের নৌকার জার্নি শেষ। তো এখন আমরা উপরে উঠে গেছি। উপরে উঠে এখন আমরা ওই যে যেটা নৌকা আছে না? যে দোলনির মতন ঝুলে, তো এখন আমরা ওটাতে উঠার জন্য আরকি যাইতেছি। ওটাতে আমি এত ভয় পাইছি, এত ভয় পাইছি যা বলার মতন নাই। আমার এত ভয় লাগছে। হ্যাঁ? মানে আমি কি বলবো? আমি এত ভীতু আমি আগে জানতাম না। তো এখন আমি এই জায়গায় আরকি এই যে ব্রিজটা, এই ব্রিজটা দিয়ে আরকি ওই পারে মানে ওই পাশে যাইতে হইব। তো এখানে অনেক মানে মহিলারা অনেকে আরকি ছবি তুলতেছে। আমি আরিফের বলছি যে, "আরিফ আসো আমরা ছবি তুলি।" আরিফ বলছে যে, "না, মানে ও হইছে আমার মতন কোনো ছবি-টবি তুলতে চায় না।" তো আরিফ হইছে একটা দায়িত্ববান ভাইয়ের মতন, মানে একদম একটা দায়িত্ববান ভাই। মানে খুবই কেয়ারিং মানে আরকি কেয়ার করে ওর বোনেরে। এমনকি আমরা যে ওর সাথে আসছি, আমি ওর খালা বা আয়েশা ওর খালাতো বোন, ও খুবই কেয়ারিং একটা পারসন। আশা করি ওর বউ খুবই ভালো থাকবে ওর সাথে। হুম? তো আমি নৌকাটা যখন একটু আরকি চলা শুরু করছে, হ্যাঁ? তখনই আমি ভয়ের ঠেলায় নৌকা থেকে নেমে গেছি। আমার এত ভয় করছে, শুধু আমার ৳৫০ বিফলে গেছে। তো আমি ভয়ের ঠেলায় তাড়াতাড়ি করে নামছি। নামার পরে আমি ইয়া করছি, আমি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। তো ওদের রাইড যখন শেষ হইছে, ওরা আসছে, তখন আমরা আবার এই যে এটাতে উঠছি। এটা কি বলে? এটা কি নাগরদোলায় বলে না কি বলে আমি জানি না। তো আমরা এখন আবার এটাতে উঠছি। এটাতে ওঠার পরে অত বেশি ভয় করে নাই। মানে আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে। ফিলিংসটা অনেক আস্তে চলছে। বুঝাই যায় না যে আমি কোনো একটা রাইডে উঠছি। তো এখানে যে ভিতরে যেটা রেস্টুরেন্টের মতন ছিল খাবারের জন্য আরকি। তো আমরা এটা মানে এখানে গেছিলাম, যাইয়া আমরা একটু ছবি-টবি তুলছি। একটু ছবি কি তুলছি? মানে ২-৩ টা ছবি তোলা হইছে। তো আমরা এখানে খাবারের জন্য মানে আরকি বসবো। তখন আমি বলতেছি যে, "না, আমরা এখানে না বইসা ওই সামনে গিয়ে বসি।" তো এখন আমরা এখানে একটু বসে দুষ্টামি করার পরে তো আমরা ওইখানে গেলাম। এখানে আইসা তো আমরা খাবার অর্ডার করছি। চিকেন ফ্রাই, ফুচকা আর চটপটি এই। এছাড়া মানে এগুলো খাওয়া-দাওয়া করছি। আ মোটামুটি খাবারের মান বলতে গেলে মোটামুটি ভালো। অত বেশি খারাপ না, মোটামুটি ভালোই। আর দেশগ্রাম অনুযায়ী আমরা যেহেতু দেশগ্রামে আছি, তো আমরা 5 স্টারের স্বাদ তো আর পাবো না এখানে, হ্যাঁ? 5 স্টারে আশা না করাই ভালো। আর আমার এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। ঠিক আছে? আর আমি যেন আমার আলসামিটা দূর করতে পারি সেজন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।